পদ্মা সেতু চালুর পর ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও সড়কের প্রশস্ততা বাড়েনি। মাদারীপুর অংশে সরু রাস্তা আর অবৈধ থ্রি হুইলারের দাপটে মহাসড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। গত ৬ মাসে এখানে প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ জন। পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ঢাকা-বরিশাল মহাসড়ক। সারা দেশে মহাসড়কগুলো কয়েক লেনে উন্নীত হলেও মাদারীপুর অংশে ৪৫ কিলোমিটার পথ এখনও সরু ও এক লেনের। সরু এই পথেই দাপিয়ে বেড়াচ্ছে ইজি বাইক, মাহেন্দ্র ও নসিমনের মতো নিষিদ্ধ ৩ চাকার যান। দ্রুতগতির ভারী যানবাহনের পাশাপাশি চলছে এসব ধীরগতির গাড়ি। অনেক জায়গায় সড়কের পাশে পর্যাপ্ত মাটি না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে কয়েক গুণ। এই রাস্তাটার দিকে অনেক ইজি বাইক বা অটো ভ্যান, অটোরিকশা এগুলো চলে, যেই কারণে রাস্তাটা ইমিডিয়েটলি 6 লেনের দরকার। যে ৬ লেনের উন্নতি করার জন্য প্রশাসনের নিকট বা সরকারের কাছে আমরা বিনত আবেদন জানাচ্ছি। ইজি বাইক, অটো নসিমন করিমন এইসব যদি রাস্তাঘাটে না ওঠে চেক দেওয়া উচিত। আমরা সরকারি ট্যাক্স দেই, আমার ট্যাক্স দেয়, কিন্তু নসিমন করিমন ট্যাক্স দেয় না। রাস্তায় 3 চাকার যে গাড়িগুলো এগুলো কমাইতে হবে এবং এর নিয়ম কানুনের ভিতরে নিয়ে আসতে হবে, তাহলে এই দুর্ঘটনা আর কি কমানো সম্ভব। হাইওয়ে পুলিশের তথ্য মতে গেল ৬ মাসে এই মহাসড়কে অন্তত ৩০টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৪ জন, আহত অন্তত ৪২ জন। সড়কটি দ্রুত ৬ লেনে উন্নীত করার দাবিতে বিভিন্ন সময় বিক্ষোভ করেছেন স্থানীয়রা, কিন্তু পরিস্থিতি বদলায়নি। হাইওয়েতে এই মুসলমান পরিবহন কিংবা ইজি বাইকের মুভমেন্টের কারণে, চলাচলের কারণে বড় ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে এবং প্রাণহানির ঘটনা ঘটছে। মুসলমান পরিবহন কিংবা ইজি বাইকগুলো মেইন রোডে বা হাইওয়েতে চলাচল না করতে পারে, সেজন্য আমরা শক্ত অবস্থান করছি। নিরাপদ যাতায়াতের জন্য মহাসড়কে কঠোর নজরদারি আর দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।